আচ্ছা, তো আমরা ইতিমধ্যে অলরেডি কম্পাইলার ডিজাইনের অনেকগুলো টপিকের ব্যাপারে দেখেছি। তো আজকে আমরা কম্পাইলার ডিজাইনের নতুন টপিক দ্যাট ইজ লেফট রিকারশন এলিমিনেশন প্রসেসটা দেখব। লেফট রিকারশনটা কি? আমরা রিকারশন যেটা ইউজুয়ালি দেখে আসছি যে একটা জিনিসকে বারবার কল করা, সেই জিনিসটাই হচ্ছে লেফট একটা রিকারশন। এখন সেটার ভিতরে দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে লেফট এবং একটা হচ্ছে রাইট। লেফট রিকারশন কি? যে আপনার হচ্ছে শুধু লেফট সাইডটাকেই সে বারবার রিসিভ করবে, রাইট সাইড হচ্ছে রাইট সাইড থেকে। এখন লেফট রিকারশনে কিছু প্রবলেম রয়েছে, দ্যাট ইজ লেফট রিকারশনের টাইমে দেখা যায় যে টপ ডাউন পার্সিং এটা সাপোর্ট করে না, কারণ ইনফিনিট লুপে সে পড়ে যায় অনেক সময় দেখা যায়, যার কারণে লেফট রিকারশনটা আমাদেরকে এলিমিনেট করার প্রয়োজন হয়। তো আমরা আজকে সেই এলিমিনেশন প্রসেসগুলাই দেখব। এলিমিনেশন প্রসেস দুই ধরনের আছে লেফট রিকারশনে, একটা হচ্ছে ইমিডিয়েট লেফট রিকারশন, আর একটা রয়েছে ইনডাইরেক্ট অথবা নন ইমিডিয়েট লেফট রিকারশন। এখন ইমিডিয়েট লেফট রিকারশন আমরা কীভাবে বুঝবো? ইমিডিয়েট লেফট রিকারশনের ক্ষেত্রে আমরা বুঝবো যে যদি আমার এই দুইটা, আমার নোড এবং আমার ফার্স্ট যেটা রয়েছে সেই দুইটা যদি সেম হয়, তার মানে সেটা হচ্ছে ইমিডিয়েট। আর যদি দেখা যায় যে না, আমার হচ্ছে ইমিডিয়েট পজিশনে আমার নোটটা নেই, বাট পরে অন্য কোথাও রয়েছে, তখন সেটা কাইন্ড অফ ইনডাইরেক্ট হয়। এক্সাম্পল আমরা দেখতে পারবো যে টি এবং টি দুইটা যেহেতু সেম, সো এখানে একটা ইমিডিয়েট লেফট রিকারশন রয়েছে। তো এইগুলোকে আমাদের সলভ করতে হবে। সো এখানে দুই ধরনের রয়েছে, আমরা দুই ধরনেরটাই ডিসক্রাইব করব। টাইপ ওয়ানটা হচ্ছে যে আপনার আমাকে যদি কোনো গ্রামার দেওয়া থাকে, আমাকে ওই গ্রামারটাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, দ্যাট ইজ এ ইকুয়াল টু এ আলফা দেন হচ্ছে আর বিটা। এই ফরম্যাটে আনার পরে আমাকে সেটাকে এইভাবে নিতে হবে। এখানে কি বলেছে? এ ইকুয়াল টু বিটা এ প্রাইম ইকুয়াল টু এপসাইলন এ আলফা প্রাইম, সরি আলফা এ প্রাইম। এখানে আমাকে মেক শিওর করতে হবে যে আমি যখন এইভাবে ফরম্যাটটা সেট আপ করবো, তখন বিটার ভিতরে এটা যাতে না থাকে। আমরা একটা এক্সাম্পল করলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। লেটস আমার কাছে এই এক্সাম্পলটা রয়েছে এবং এখানে আমি বুঝতে পারছি যে যেহেতু দুইটাই পজিশন সেম, সো এটা একটা ইমিডিয়েট লেফট রিকারশন। এখন এখানে আমাকে যেটা করতে হবে যে আমি এটাকে এ হিসেবে নিলাম, এটাকে আমি এ হিসেবে নিলাম, এই পুরোটাকে আমি আলফা ধরলাম এবং অরের পরে যেটা সেটাকে আমি বিটা ধরলাম। আমি হচ্ছে ফর্মুলা যে ফরম্যাটিংটা ছিল আমি ওই ফরম্যাটে বানানোর চেষ্টা করতেছি। তো ফর্মুলা যে আমি এটা করার পর কী করতে হবে, আমাকে দেখতেছি যে আমাকে বলেছে এ ইকুয়াল টু বিটা এ প্রাইম। তার মানে আমি লিখি এ হচ্ছে ই, আমার বিটা হচ্ছে টি, আর এ প্রাইম এ মানে হচ্ছে ই প্রাইম। ওকে, ই প্রাইমের জায়গায় আমাকে এখন কি লিখতে হবে? আমাকে লিখতে হবে যে এপসাইলন অর আলফা এ প্রাইম। আচ্ছা, তা আমি প্রথমে এপসাইলনটা দিয়ে দিই, অর আলফা হচ্ছে প্লাস টি, এ প্রাইম হচ্ছে ই প্রাইম। শেষ। আমার এই মাধ্যমেই কিন্তু আমার এইখানে যে ইমিডিয়েট লেফট রিকারশন প্রবলেমটা ছিল আমার সেটা সলভ হয়ে গেছে। জাস্ট আমাকে যে গ্রামারটা দেওয়া থাকবে আমি সেটাকে ইজি জিনিস, সেটাকে আমি ফরম্যাটটা চেঞ্জ করে আমার যে ফর্মুলা দেওয়া রয়েছে সেই ফর্মুলাতে বসিয়ে দিব। এবার না যদি আমরা সলভ করে ট্রাই করে দেখি, টি ইকুয়াল টু টি স্টার এফ প্রাইম। আচ্ছা, এখানে যদি আমরা দেখি যে আমরা এটাকে এ ধরলাম, এটাকে এ ধরলাম, যেটা দুটো সেম, তারপর হচ্ছে বাকিটাকে আমি আলফা ধরছি এবং অরের পরে সেটাকে আমি বিটা ধরলাম। এখানে আমি যদি সলভ করি তাহলে কি টি ইকুয়াল টু বিটা আগে আসবে, দ্যাট ইজ এফ, তারপর হচ্ছে টি প্রাইমটাকে আমি নিলাম। এখন আমি প্রথমে এপসাইলন দিব, এপসাইলন দেওয়ার পরে কী করতে হবে? আমাকে আলফা দ্যাট ইজ স্টার এফ, এর সঙ্গে আমি কী দিতে হবে? এ প্রাইম কি? টি প্রাইম। শেষ। এখন আমরা আরেকটা প্রবলেম করি, যেটা হচ্ছে এফ এটা। এখন আমাকে চেক করতে হবে আসলে এটা কি ইমিডিয়েট রিকারশন। আমার এফ এবং এটা মিলতেছে না, তার মানে এটা কি ইমিডিয়েট হবে? না, এটা হচ্ছে ইমিডিয়েট না। দেখি রিকারশন প্রবলেম, দেখি এফ কিন্তু আমার কিন্তু ভিতরে আর কোথাও কি আসছে না, তার মানে এটা কোনো রিকারশনও না। তার মানে এটাকে আমার এলিমিনেশন করা লাগবে না, নো নিড। এটাকে চেক করি, হ্যাঁ এটা কিন্তু দুইটাই সেম, সো এখানে একটা পসিবিলিটি আছে। তো আমি কী করতে হবে? এলটাকে নিব আমি, বিটা কি এই পার্টটুকু, এসটাকে নিলাম, এরপরে কি করব? এল আমার ফর্মুলাতে ছিল হচ্ছে ফরম্যাটে এ প্রাইম মানে এল প্রাইম, এখানে দিলাম এল প্রাইম। এরপর এল প্রাইমটাকে আমরা নিলাম, নিয়ে কি করব? এপসাইলন দিলাম, তারপর হচ্ছে আলফা হচ্ছে কমা এস, এর সঙ্গে আবার এল প্রাইম। আচ্ছা, তো এখানে আমরা দেখি যে আমাদের এখানেও সেম, এটা হচ্ছে এ, এই পার্টটা হচ্ছে আলফা এবং এই পার্টটা হচ্ছে বিটা। তো আমরা কি করব? আমরা হচ্ছে এস ইকুয়াল টু 0 1
এস প্রাইম। এস প্রাইম হচ্ছে এপসাইলন 0 এস 1 এস, এটা হচ্ছে আলফা পার্টটুকু, তারপর হচ্ছে এস প্রাইম। সেম হচ্ছে এই প্রবলেম আমরা দেখি ইকুয়াল টু আমার বি এ প্রাইম। এ প্রাইম ইকুয়াল টু এপসাইলন প্লাস বি এ প্রাইম। এখন আমরা দেখব যে টাইপ 2। টাইপ 2টা কি হচ্ছে? টাইপ 2টা বলছে যে আমাদের যদি একটা গ্রামারে মাল্টিপল আলফা থাকে, আমরা কিন্তু দেখব যে এইখানে আমাদের কিন্তু একটা আলফা ছিল, একটা বিটা ছিল, কিন্তু এবং আমাদের এক্সাম্পলসগুলো আমরা সেই টাইপেরই করেছি। এখন যদি আমাদের গ্রামারের ভিতরে মাল্টিপল আলফা মাল্টিপল বিটা থাকে, তখন কি করব? তখনও ফরম্যাটটা সেমই থাকবে, জাস্ট আমরা বিটা 1 বিটা 2 এগুলোর পাশে এ প্রাইমটা নিব এবং সেকেন্ড লাইনে আলফা 1 আলফা 2 এর পাশে এ প্রাইমটা দিব। আমরা যদি এক্সাম্পলসগুলো দেখি, এটার ক্ষেত্রে কিন্তু দেখুন এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আলফা 1, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আলফা 2, এটা হচ্ছে বিটা 1, এটা হচ্ছে বিটা 2। তার মানে আমার নিয়ম কি? এই কোডটা আমি বিটাগুলোকে নিয়ে নিব, বিটা 1 দ্যাট ইজ সিডি এর সঙ্গে এ প্রাইম, অর এক্স ওয়াই এর সাথে এ প্রাইম, দ্যাট ইজ বিটাগুলোকে নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমার এ প্রাইমটাকে নিয়ে কাজ করব, দ্যাট ইজ এপসাইলন আলফা 1 দ্যাট ইজ বিসি এ প্রাইম, এরপরে হচ্ছে সিডি এ প্রাইম। জাস্ট আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেল। আমাদের নিচে আরেকটা প্রবলেম রয়েছে, ওটাও করে ফেলি। এখানে কি বলেছে? এটা হচ্ছে আমরা একটা, এটা হচ্ছে আলফা 1, এটা আলফা 2, এটা হচ্ছে বিটা 1। তো আমরা এ ইকুয়াল টু এ প্রাইম, এ প্রাইম ইকুয়াল টু এপসাইলন বি আলফা প্রাইম অর এ প্রাইম। একটা এক্সাম্পল রয়েছে, সেটাও আমরা করি। এখানে হচ্ছে আমার এটা আলফা 1, এটা হচ্ছে আলফা 2, এটা হচ্ছে বিটা 1, এটা হচ্ছে বিটা 2। কীভাবে করবো? এ ইকুয়াল টু বিটাগুলোকে নিয়ে নিই, বিডি এ প্রাইম অর সি এ প্রাইম। এখন এ প্রাইম হচ্ছে এপসাইলন সি এ প্রাইম দ্যাট ইজ আলফা 1, এরপর হচ্ছে আলফা 2 এডি এ প্রাইম। ব্যাস, এইটা আমার সলভ হয়ে গেল। নেক্সটে আমরা দেখব হচ্ছে নেক্সট ভিডিওতে যে আমরা কিভাবে নন ইমিডিয়েট লেফট রিকারশন দ্যাট ইজ ইনডাইরেক্ট লেফট রিকারশনটাকে কীভাবে সলভ করি। আজকে এ পর্যন্তই। যদি কোনো ধরনের প্রবলেম বা কনফিউশন থাকে প্র্যাকটিস করেন, আর ভিডিওটা কয়েকবার দেখেন, প্র্যাকটিস করেন। স্টিল যদি প্রবলেম থাকে কমেন্ট ডাউন বিলো অ্যান্ড আই উইল রিড। থ্যাংক ইউ।